পাহাড়ের মানুষের মাঝে ফুলের সৌন্দর্য ছড়িয়ে দিতে পারিবারিকভাবে গড়ে তুলেছেন স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ, যেখানে শোভা পাচ্ছে বাহারি রঙের নানা জাতের ফুলের সমারোহ। শুধু তাই নয়, ফুল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে নিতে পারবেন বিশ্রাম, খেতে পারবেন চা কফি ছাড়াও অন্যান্য খাবার, কিনতে পারবেন বিভিন্ন দেশি বিদেশি ফুল ও ফলের চারা। এগ্রো ট্যুরিজম নজর কাটছে ফুল প্রেমীদের, সারাও ফেলছে বেশ। এখানে অনেক কিছু আছে, অনেক ভালো লাগছে, পরিবারকে নিয়ে আসছি। মানুষের মাঝে ফুলের সৌন্দর্য ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ। অন্যদিকে এই ফুলের বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 10 থেকে 12 জন শ্রমিকের। একসময় এখানে ছিল পাহাড়ের পরিবেশ ধ্বংসকারী ইটভাটা, এখন বাহারি রঙের দেশি বিদেশি ফলের বাগান। জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে নানান বয়সী দর্শনার্থীরা ছুটে আসেন। আমি আমার পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসছি স্বপ্নবিলাস। জায়গাটা অনেক সুন্দর। খাগড়াছড়ি থেকে এসেছি, স্বপ্নবিলাস জায়গাটা অনেক সুন্দর, এখানে পরিবার নিয়ে এসেছি। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুরাপাড়ার এই নার্সারি দেখে মনে হয় যেন রঙিন ফুলের বাগান। মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে বাগানে প্রবেশ করলেই মন ভরে যাবে যে কারো। এখানে অনেক সুন্দর আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো জায়গা আছে। পরিবার নিয়ে আসছি এখানে, আশা করি অনেক আর ভবিষ্যতে উন্নত হবে, তাই এখানে অনেক ভালো আছে। ফুলের বাগানে পাহাড়ি জনপদের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য নানান সুবিধা। পাহাড়ের মানুষের মাঝে ফুলের বিপ্লব ঘটাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ। ফুলের সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি খাগড়াছড়িতে যেন ফুলকে ঘিরে অর্থনৈতিক অবদান রাখতে পারে, সেদিকেই মূল লক্ষ্য। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।